আসলে অন্যায়টা না নিতেই পারি না, মানে কেউ কারোর উপর অন্যায় করবে, টর্চার করবে, আমি এগুলো নিতেই পারি না। প্রত্যেকটা নারী আমাদের এক করে, সেটা আজকে যদি বর্ষা আপু না হয়ে অন্য একজনও হয়তো, ধরেন সোশ্যাল মিডিয়ার কেউ না, কোনো একজন সাধারণ নারী, সেও যদি হয়তো আমি পাশে দাঁড়াইতাম। আমি এইসব মানে এই নারী নির্যাতনের বিপক্ষে, কেউ নারী নির্যাতন করবে এটা আমি কোনোদিন মেনে নিব না, সেটা যার সাথে হয়তো মেনে নিব না, আমি পাশে দাঁড়াইতাম আপু। বাট আমি নিজে থেকে ওনাকে নক দিই নাই কেন, আমি চাচ্ছিলাম যে উনি আমাকে নক দিলে আমি অবশ্যই পাশে দাঁড়াবো। বাট কারো ব্যক্তিগত জীবন নিয়ে নিজে থেকে কথা বলাটা আসলে কেমন যেন লাগে আপু, এটা আসলে মানে মানুষের প্রাইভেসি নষ্ট করা। উদ্যোক্তারা আছেন, বর্ষা আপুকে দিয়ে লাইভ করাবেন, ও কিন্তু ভালো লাইভ করে আর মেয়েটা যথেষ্ট প্রফেশনাল, ওকে সাপোর্ট করবেন। এই সময় যারা উদ্যোক্তারা আছেন, উদ্যোক্তা ভাই বোনরা আছেন, বর্ষাকে লাইভের কাজ দিবেন, তাহলে হবে কি ও লাইভ করলে ব্যস্ত থাকলে ওর মনটা ফুরফুরা থাকবে এবং ওর এই কষ্টের গুলা, এই মারামারির কথা সব ভুলে যাবে এবং ও বাঁচার একটা স্বপ্ন দেখবে। যারা ব্যবসায়ীরা আছেন, যারা উদ্যোক্তারা আছেন, যারা অনলাইন বিজনেস করেন, আমি সবাইকে বলবো যারা বিভিন্ন লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করান, আপনারা বর্ষাকে কাজ দিবেন, বর্ষাকে কাজ দিবেন। বর্ষার জন্য বর্ষা কাজ, আর ও খুব অল্প টাকা নেয়, অনেক বেশি টাকাও নেয় না, আর ও খুব প্রফেশনাল, খুব সুন্দরভাবে লাইভ করে, আমি দেখেছি। আপনার এক সময় বর্ষা কোভিডের সময় আমাদেরও লাইভ করেছে বর্ষা আপু। সো আমি অবশ্যই বলবো আপনারা ওকে কাজ দিবেন, তাহলে হবে কি মেয়েটার মনটা ফুরফুরা থাকবে। হ্যাঁ,